বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি রেংতলাং এলাকায় দীর্ঘ ১ মাস অভিযান চালিয়ে বম পার্টি অর্থাৎ KNA এর একটি প্রশিক্ষণ ঘাঁটি থেকে অস্ত্র ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে ISPR জানায়, বান্দরবানের রুমা উপজেলায় গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দীর্ঘ ১ মাস ব্যাপী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিবিহীন এলাকায় KNF এর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে। সেখানে তল্লাশি চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, ওয়াকিটকি চার্জার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখলে নিয়েছেন সেনা সদস্যরা। ISPR আরো জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ৩ জুলাই বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পাইন্দু ইউনিয়নের পলিপাংশা, মোয়ালপিয়র, তাইনদাংঝিরি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার লাল মিং সাং পুতিং নিহত হন। এ সময় আহত হন ৩ জন। ওই অভিযানে ৩টি SMG, একটি রাইফেল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ এপ্রিল বান্দরবানের রুমায় এবং ৩ এপ্রিল থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় রুমায় সোনালী ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা নিতে না পারায় ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ এবং পাহারায় থাকা পুলিশ আনসারের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যাওয়া হয়। ৪৮ ঘন্টার মধ্যে ব্যাংক ব্যবস্থাপককে উদ্ধার করা হলেও এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যায়নি। অভিযোগ রয়েছে, নতুন সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KN এর সদস্যরা ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত। যৌথ বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।